আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিট তোমরা শেষ মুহূর্তে এসে কিভাবে প্রিপারেশন নিবা, নিজেদের প্রিপারেশনটা কিভাবে গুছায় নিবা, রিভিশনটা কিভাবে দিবা, কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা অল্প সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করতে পারবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শেষ মুহূর্তে এসে সবাই অনেক বেশি নার্ভাস থাকো, তার উপরে জাহাঙ্গীরনগর এই ইউনিটে অনেক বেশি কম্পিটিশন। তো এত চিন্তা মাথায় ঘুরতেছে যে পড়ার সময়টা হচ্ছে না, পড়তে বসলে চিন্তা ঘুরতেছে যে আমার চান্স হবে কিনা হবে কিনা। তো প্রথমত ভাই একটা কথা বলে দেবো, জাহাঙ্গীরনগর বিষয়ে চান্স পাওয়া এটা তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করছে। কেন বলছি? কারণ এখানে চান্স পাওয়ার রেশিওটা অনেক কম। কারণ তুমি দেখতেছো যে 300, আমি যদি যাবি ডি ইউনিটের কথা বলি বা যাবি এ ইউনিটের কথা বলি, সেখানে দেখবা যে একটা সিরিজের জন্য কত শ লেভেলে আবেদন করছে, তাই না? তো এই ক্ষেত্রে আসলে ৭৬,০০০ দেখলাম আমরা আবেদন করছে, তাই না? তো এই যে এতগুলো আবেদন, তার মধ্যে চান্স পাওয়ার রেটটা কিন্তু খুবই কম। তো এর মধ্যে তোমাকে একটা হইতে হবে। তো সর্বপ্রথম তুমি যদি এখানে চান্স পেতে চাও বা তোমার যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে তোমাকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে এবং তোমার কনফিডেন্স লেভেলটা সবসময় হাই থাকতে হবে। এটা আসলে দেখো, যে কোনো কাজে তোমার সফলতার ক্ষেত্রে তোমার পরিশ্রম এবং ভাগ্য দুইটাই কিন্তু লাগে। তুমি পরিশ্রম করতেছো, তোমার 100% প্রিপারেশন আছে, বাট তবুও যে চান্স হবে কি হবে না এটার গ্যারান্টি তুমি দিতে পারবে না, এটার নিশ্চয়তা কেউই দিতে পারবে না, ঠিক আছে? তো তোমার যে হাতে আছে সেটা ভাই পরিশ্রম। তোমাকে এই মুহূর্তে নিজের সর্বোচ্চ ইফোর্টটা দিতে হবে, পরিশ্রম করতে হবে এবং নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে আমার অবশ্যই চান্স পাইতে হবে এবং আমি পাবোই। তো এরকম পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। দেখো, এখানে এসে কিন্তু অনেকেই নেগেটিভ চিন্তা ভাবনা করবে, এই শেষ মধ্যে মনে করবে যে আমি পারবো না, আমার পড়া হয় নাই, মানে ভয় পেয়ে যাবে। তুমি আগেই যুদ্ধের ময়দানে নামার আগেই তুমি ভয় পেয়ে গেছো, তো আলটিমেটলি তুমি যুদ্ধ করবা কখন? তুমি এখানে তীর খাওয়া, গুলি খেয়েও তোমাকে টিকে থাকতে হবে, তাই না? একদম শেষ পর্যন্ত যাইতে হবে। তো তুমি যদি মানে কি বলবো, যুদ্ধের মধ্যে যাওয়ার আগেই হারাই গেলা, তাহলে তো আর হবে না। তো তুমি যেই সময়টা আছে এই সময়টা চেষ্টা করো, নিজের সর্বোচ্চ ইফোর্ট দাও। দেখো ভাই, ভাগ্যে কি লেখা আছে বা তোমার রিজিক ওখানে আছে কিনা তুমি কিন্তু এটা জানো না, বাট পরিশ্রমটা তোমার কিন্তু হাতে আছে। বাট তুমি যদি এখন পরিশ্রমটা না করো, যদি একদম ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, হলে হবে না হলে, এভাবে তো পসিবল না। একটা ছেলে পরিশ্রম করতেছে, কারণ তার যদি জাবিতে নাও হয়ে যায়, তার কিন্তু অন্য জায়গায় হয়ে যাবে। তো এমন না যে তোমার জাবিতে চান্স পাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হয়। জাবির পরে অনেকগুলো ভার্সিটি আছে, সেগুলোতে অ্যাটলিস্ট তো চান্স পাওয়া লাগবে, তাই না? তো তুমি যখন জাবির জন্য প্রিপারেশনটা গুছাইনি বা তোমার যদি কোনোভাবে জাবিতে চান্স মিস হয়ে যায়, সেই প্রিপারেশন তোমার কিন্তু অন্য ভার্সিটিতে কাজে লাগবে। এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? জাবি এই মিনিট না হইলে পরবর্তীতে রাবিতে তোমার এই প্রিপারেশন কাজে লাগবে, গুচ্ছতে এই প্রিপারেশন কাজে লাগবে, স্যার কৃষি গুচ্ছ আছে সেখানেও কিন্তু কাজে লাগবে। সো তোমার যে পরিশ্রমটা সেটা কিন্তু বৃথা যাবে না, ঠিক আছে? তো শেষ মুহূর্তে এসে তোমরা যেভাবে প্রিপারেশনটা গুছাবে সেটা আলোচনা করবো এবং শেষ মুহূর্তে এসে শুধু প্রশ্ন ব্যাংকটা পড়লেই কি হবে কিনা, প্রশ্ন ব্যাংক পড়লে এনাফ হবে কিনা, এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখো, খুবই ছোট ভিডিও করবো, বেশি বড় করবো না, ওকে? আচ্ছা দেখো, তো প্রথমে আমরা বেশি টপিকগুলো লিখে রাখছি যে তোমাদের কি করতে হবে। দেখো, প্রথম তোমাদের কাজ এটা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা তোমাদের অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? ভাই, অ্যানালাইসিস জিনিসটা কি? অ্যানালাইসিস করে দেখবা যে একটা প্রশ্ন ব্যাংক, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক বা জাবির প্রশ্ন ব্যাংকটা তুমি হাতে নিবা। জাবির প্রশ্ন ব্যাংক থেকে একটা সাল প্রশ্ন, তুমি যদি 2টা সাল, বেশি না 2টা সালের প্রশ্ন যদি দেখো, দেখবে যে কিছু কমন টপিক তুমি পাবা, যে গত বছর আসছে, তার আগের বছরও আসছে, এরকম কিছু কমন টপিক 2-3 বছরের প্রশ্ন দেখলে তুমি কিছু কমন টপিক পাবা। ওই টপিকগুলোর বেসিক তোমাকে ভালো মতো জানতে হবে। তোমার যদি এখনও ওই টপিকগুলোর বেসিক জানা না থাকে বা ওই সূত্রগুলো, কোন সূত্র অ্যাপ্লাই করতেছি, কখন এই সূত্র অ্যাপ্লাই করবো, এই যে বেসিক ধারণাটা, এই যে কনসেপ্টটা, এটা যদি তোমার এখনও ক্লিয়ার না থাকে তার সমস্যা। তো ওই টপিকগুলো বাছাই করো, বাছাই করে ওই টপিকের কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রথম পয়েন্ট। সেটা অবশ্যই প্রশ্ন ব্যাংকটা তুমি সলভ করলে হবে না। দেখো, শুধু প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যদি কেউ পড়ে, তার কিন্তু চান্স পাওয়া যায়। অনেকে বলে না যে শুধু প্রশ্ন ব্যাংক পড়লে চান্স হবে, হ্যাঁ, কিন্তু কীভাবে পড়তে হবে, সঠিকভাবে পড়া জানলেই তুমি কিন্তু আলটিমেটলি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে, প্রশ্ন ব্যাংক সলভ করে কিন্তু চান্সটা পাবা। তো তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে টপিকগুলো, এই যে টপিকগুলো বা টাইপগুলো, এই টাইপগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? টাইপের কনসেপ্টটা তোমাকে জানতে হবে। এই টাইপের প্রশ্নগুলো আসলে কীভাবে আসতে পারে, আসলে আমি কীভাবে সূত্র অ্যাপ্লাই করবো, কোন প্রসেসে আগাবো, এই টপিকটা তোমাকে বেশি বেশি এখন জানতে হবে, ঠিক আছে? এই টপিকটা বেশি জানতে হবে এবং তোমাকে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, শুধু এখন যাবি এ প্রশ্ন ব্যাংক বলে তুমি আসলে টোটাল প্রশ্নগুলো ধরতে পারবে না। তোমাকে অন্যান্য ভার্সিটির প্রশ্ন সলভ করতে হবে। যদি কিছু না পারো, অ্যাটলিস্ট ঢাবি এবং রাবি এই 2টা ভার্সিটির প্রশ্ন তুমি সলভ করবাই। ঢাবি এবং রাবি এই 2টা ভার্সিটির প্রশ্ন তুমি অবশ্যই সলভ করবা জাবি এই মিনিটের পাশাপাশি। এটা হচ্ছে তোমার সেকেন্ড টাস্ক, ঠিক আছে? এবং এই 2টার পাশাপাশি যখন তুমি সলভ করবা, তখন তুমি অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন এইটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশন, কারণ দেখো জাবিতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ না, তো এখানে কিন্তু ক্যালকুলেশনগুলো আসে, ভালোই ক্যালকুলেশন আসে। তো তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশন না জানো, তোমার যে 80টা এমসিকিউ, সেখানে মাত্র 50 মিনিট সময় পাচ্ছ, তো এই প্রশ্নটা তুমি কিন্তু সলভ করতে পারবে না, ঠিক আছে? তো তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন করা, তুমি যখন প্রশ্ন সলভ করতেছো নিজে নিজে সলভ করার ট্রাই করবো, ঠিক আছে? যত বেশি তুমি সলভ করবা, যত বেশি এখন হ্যান্ড ক্যালকুলেশন করবা, তোমার পরীক্ষার হলে গিয়ে কিন্তু এই যে হ্যান্ড ক্যালকুলেশনের যে জড়তা, এটা কিন্তু থাকবে না। তুমি প্রশ্ন দেখা মাত্রই এক লাইনে তুমি অ্যান্সার করে আসতে পারবা। তো এই সক্ষমতা তোমার মধ্যে অর্জন করতে হবে। মনে রাখো, যে অল্প সময়ের মধ্যে বেশি প্রশ্ন দাগাতে পারবে সেই কিন্তু আলটিমেটলি চান্স পাবে, ঠিক আছে?
তুমি যদি অনেক সময় নিয়ে নাও একটা এমসিকিউর পিছিয়ে, তো তুমি আলটিমেটলি 50 মিনিটে 80টা দাগাইতে পারবে না, তো তাই না? 80টা না, তোমার তো চান্স পাইতে অ্যাটলিস্ট 60-65টা দাগাই দিয়ে হবে, তার মধ্যে ভুল যাবে। এখন তোমার উত্তরের সাথে কর্তৃপক্ষের উত্তর নাও মিলতে পারে, তো মিনিমাম তো তোমাকে 65 থেকে 70টা অবশ্যই দাগাইতে হবে, ঠিক আছে? না দাগাইলে তো পসিবল না, বুঝতে পারছো? এখানে নেগেটিভ মার্ক কিন্তু 0.20 করে, আর 80টা এমসিকিউ 80 মার্কের পরীক্ষা হবে, এটা মনে রাখো, ঠিক আছে? হ্যান্ড ক্যালকুলেশনটা তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা, ওকে? এরপর আসো, বেশি বেশি এক্সাম তোমাকে দিতে হবে। দেখো এই যে এক্সামে যে টাইম ম্যানেজমেন্টের কথা বললাম, দেখো টাইম ম্যানেজমেন্ট, টাইমটা ম্যানেজ করবো কীভাবে? ভাই টাইমটা আমি ম্যানেজ করতে পারতেছি না, তো এটার জন্য তোমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তুমি পরীক্ষার আগের দিন বা দেখে গেলা আমি 20 মিনিট ফিজিক্স পড়বো, 20 মিনিট ফিজিক্স দাগাবো, 20 মিনিট আমি কেমিস্ট্রি দাগাবো, এইভাবে আলটিমেটলি হয় না টাইম ম্যানেজমেন্ট ভাই। এক রাতে টাইম ম্যানেজমেন্ট, তোমার এই টাইম ম্যানেজমেন্ট করা এটা একটা অভ্যাস। যারা টপার, যারা টপ করবে, তুমি যখন পরীক্ষা দিবা না, তুমি যদি না চান্স পাও, যারা টপ করবে তাদের জিজ্ঞাসা করো, তারা এই টাইম ম্যানেজমেন্টটা এরা আগে থেকে প্র্যাকটিস করে, তারা প্রত্যেকটা পরীক্ষায় দেখবা যে অল্প সময়ের মধ্যে প্রশ্ন দাগায় আসে, এবং এই যে পরীক্ষা দিচ্ছে অল্প সময়ের মধ্যে প্রশ্ন দাগাচ্ছে, এই যে অভ্যাসটা তারা তৈরি করছে, এটা তাদের মেইন পরীক্ষাতেও সেম কাজে লাগে। দেখবা যে তারা হচ্ছে 80টা প্রশ্ন 45 মিনিটে 45 মিনিটের মধ্যে শেষ করে ফেলে। অনেক যারা টপার, যারা টপ করবে, তারা 45 মিনিটে 80টা প্রশ্ন সলভ করে ফেলতেছে এখন যারা মডেল টেস্ট দিবে তারা, ঠিক আছে? তো তুমি তো এটা পারতেছো না, তো তুমি যদি এখন না দেখে ওই যে পরীক্ষার আগের রাতে দেখলা যে আমি এই কটা দাগাবো, এই কটা দাগাবো, হবে? তো এক্সাম দিতে তোমাকে হবে, এক্সাম দিতে হবে, বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। তো তোমাদের জন্য কিন্তু আমাদের যাবি এ স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট অলরেডি, আমাদের অধ্যায়ভিত্তিক এক্সামগুলো কিন্তু শেষ হয়ে গেছে। কালকে থেকে পেপার ফাইনাল পরীক্ষা হবে। এখানে পেপার ফাইনাল তুমি পাচ্ছ, সাবজেক্ট ফাইনাল পাচ্ছ, এবং 10টা যাবি এ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, সবচেয়ে বেশি 10টা। এই যে এতগুলো মডেল টেস্ট, এটা কিন্তু তুমি অন্য কোথাও পাবো না, আমরাই দিচ্ছি 10টা যাবি স্ট্যান্ডার্ড এক্সাম। এখানে তুমি 80টা এমসিকিউ, 50 মিনিট সময়, এবং 0.20 করে নেগেটিভ মার্ক, অর্থাৎ যাবি এ অনুরূপ প্রশ্নে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা এবং নিজের টাইম ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? এছাড়া তোমার প্রিপারেশনটা কেমন সেটা তুমি যাচাই করতে পারবা এই মডেল টেস্টগুলো দিয়ে। তাছাড়া তো পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এই প্রশ্নগুলো থাকছেই। এখানে তুমি বাংলা, ইংরেজি এক্সাম পাচ্ছ, এছাড়া আইসিটি এক্সামও তুমি কিন্তু পাচ্ছ এখানে। আর যে আগের যে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো হয়ে গেছে সেগুলো তো তুমি পাচ্ছই প্র্যাকটিস আকারে। তো প্র্যাকটিস আকারে তুমি সবগুলো অধ্যায়ভিত্তিক এক্সাম কিন্তু দিতে পারবা। এটার ফি কিন্তু মাত্র 150 টাকায় তুমি এই সকল সার্ভিসগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এছাড়াও তোমাদের জন্য কিন্তু আইসিটি ওয়ান শট ক্লাসও কিন্তু থাকবে। আইসিটি ওয়ান শট, যাদের আইসিটির প্রবলেম, 8 মার্ক কিন্তু রয়েছে এখানে। আইসিটি 8 মার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আইসিটি ওয়ান শট ক্লাসও কিন্তু এক্সাম এসে আমরা দিয়ে দিব। তো দ্রুত এনরোল করে ফেলো, কালকে থেকে কিন্তু প্রথম পেপার ফাইনাল এক্সাম শুরু। তো আজকে রাতের মধ্যেই দ্রুত এনরোল করে রুটিনটা সরবরাহ করো। কমেন্ট বক্সে রুটিনটা দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেখান থেকে রুটিনটা দেখে নিও তোমরা, ঠিক আছে? আচ্ছা, তো এবার আসো বাংলা ইংরেজির ক্ষেত্রে তোমরা কি করো? বাংলা ইংরেজির ক্ষেত্রে তোমরা এখন হয়তো প্যারা খাচ্ছ, ভাইয়া অল্প সময়ের মধ্যে কিছু পড়া হচ্ছে না। হ্যাঁ, যাদের প্রবলেম হচ্ছে, যারা বাংলা পড়া নাই এই অল্প সময়ের মধ্যে, আবার যাদের ফিজিক্স কেমিস্ট্রিও ভালো করে পড়া নাই, তারা কি করবা? দেখো, তোমার যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো করে শেষ হয়ে যায়, সাপোজ তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কোনো প্রবলেম নাই, তো তুমি এই সময়টাই বাংলা, ইংরেজি এবং আইসিটিতে দিতে পারো, ঠিক আছে? আর যাদের তোমার কিন্তু মেইন মার্ক, তোমার যে মেইন মার্ক সেটা কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটা থেকে আসবে। এই তিনটা তোমার কিন্তু মেইন, এবং সাথে আইসিটি, ঠিক আছে? সাথে তোমার আইসিটি, এই তিনটা কিন্তু তোমার মেইন, ঠিক আছে? মেইন টার্গেট রাখতে হবে। যদি এগুলোতে দুর্বল থাকে তাহলে কিন্তু ঝামেলা, ঠিক আছে? তো এই বাংলা, ইংরেজি ক্ষেত্রে তোমার যদি দুর্বল মনে করো, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি তোমার দুর্বলতা আছে, বেশি সময় দিতে হবে, তাহলে তুমি এখানে কি করবা? এই যে শুধুমাত্র প্রশ্ন ব্যাংকের নিচে যে ব্যাখ্যা দেওয়া থাকে না, ব্যাখ্যা, এই ব্যাখ্যাতে দেখবা অনেক তথ্য দেওয়া আছে। পানকড়ি যে প্রশ্ন ব্যাংকটা তোমরা দেখতে পারো, বা যে কোনো প্রশ্ন যেখানে ব্যাখ্যাটা ভালো দেওয়া আছে, আমি সাজেস্ট করবো পানকড়ি প্রশ্ন ব্যাংকটা না থাকলে পিডিএফ কালেক্ট করে নিও, ঠিক আছে? তো এই প্রশ্ন ব্যাংকে তোমার যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা দেওয়া আছে, বা যে কোনো একটা প্রশ্ন ব্যাংক যেখানে ব্যাখ্যাটা বেশি দেওয়া আছে, ওই ব্যাখ্যাগুলো তোমরা দেখবা, ওই ব্যাখ্যাগুলো ভালো করে এখন সলভ করো, ঠিক আছে? ওই ব্যাখ্যাগুলোই বেশি বেশি সলভ করো। এবং তোমাদের কাছে যদি বাংলা 9-10-এর যে বইটা আছে না, বাংলা 9-10-এর যে বইটা, এটা তুমি দেখবা, ঠিক আছে? তো বাংলা ইংরেজির টপিক অ্যানালাইসিস কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্টে গেলে তুমি দেখতে পারবা, সেখানে বাংলা ইংলিশ টপিক অ্যানালাইসিস আমরা দিয়ে রাখছি। এরপর দেখো আইসিটি মূল বইয়ের শেষে যে অনুশীলনী থাকে না, অনুশীলনী যে এমসিকিউগুলো আছে না, এগুলো তোমরা এখন সলভ করবা, ঠিক আছে? আইসিটি মূল বই থেকে অনুশীলনীগুলো সলভ করবা। এবং যাবি ও আর ইউ দুইটাতে কিন্তু আইসিটি আছে না, এই দুইটার আইসিটি কোশ্চেন ব্যাংক তোমরা সলভ করো, ঠিক আছে? আইসিটি কোশ্চেন ব্যাংক তোমরা সলভ করো, তোমার যাবির জন্য কভার হয়ে যাবে আইসিটি, তারপর হচ্ছে তোমার রাবির জন্য কভার হয়ে যাবে আইসিটি। রাবিতে কিন্তু 5টা এমসিকিউ আসবে আইসিটি থেকে, ঠিক আছে? আর যাবিতে 8টা এমসিকিউ। তো একটার জন্য প্রিপারেশন হলে তোমার কিন্তু রাবিতেও প্রিপারেশন হয়েছে। তো ওইটাই বললাম যে তোমার যদি তুমি এখানে ফুল ইফোর্ট দিলা, যাবিতে তুমি ফুল ইফোর্ট দিলা, বাট কোনো কারণে তুমি যে চান্স না পাও, তোমার পরিশ্রমটা আলটিমেটলি বৃথা যাবে না, তুমি অন্যান্য ভার্সিটিতেও চান্স পাবা। তো চেষ্টা করো লাস্ট যে কদিন সময় আছে, একটা ডেডলাইন ফিক্সড করে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করার, এবং নিজের সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে তুমি যেন একটা সিট, আসলে আমি কি বলতেছি, চান্স পাওয়া না পাওয়া সেটা কিন্তু ভাগ্যের ব্যাপার, পরিশ্রমটা তোমার কিন্তু হাতে আছে, এটা তুমি কখনো বৃথা দিয়ে যায় না। তুমি যেন বলতে পারো যে আমার নিজের সেরাটা আমি দিয়েছিলাম, আমার সর্বোচ্চটা আমি দিয়েছিলাম,
হয়তো আল্লাহ রাখে নাই বা রিজিকে আমার ছিল না, সেখানে হয় নাই। তো পরিশ্রম এবং দোয়া এটা দ্বারা কিন্তু ভাগ্যও পরিবর্তন করা যায়। তো তুমি যখন একটা জিনিসের প্রতি অনেক চাচ্ছ, অনেক পরিশ্রম করছো, সৃষ্টিকর্তাও তোমার কিন্তু ওই জিনিসটা তোমার দিয়ে দেয়, ঠিক আছে? তো চেষ্টা করবা না নিজেকে মাথা ঠান্ডা রাখার, নিজেকে বেশি প্রেশার না দিয়ে, সময়টা যতটুকু সময় পাচ্ছ হতাশা না কাটিয়ে তুমি পড়াশোনায় কাটাও, ইফেক্টিভভাবে পড়াশোনা করো। এই সময়টা তোমার কোয়ালিটি পড়াশোনার সময়, ঠিক আছে? এটা টেনশন করার সময় না, টেনশন করার তুমি অনেক সময় পাবো, সারা জীবন পড়েছে টেনশন করার জন্য। তো এই যে 2 সপ্তাহ বা তারও কম সময় পাচ্ছ, এই সময়টা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইম, ঠিক আছে? তো যাবির আগে সিলেবাসটা শেষ করতে পারলে তোমার অন্যান্য ভার্সিটির জন্য তুমি একটা ভালো একটা বেনিফিট পাবা, ঠিক আছে? তো আর বেশি কথা বাড়াবো না, যারা মডেল টেস্টে ভর্তি হবা আমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট, তারা দ্রুত 150 টাকা আমাদের বিকাশ অথবা নগদ নাম্বার সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে তোমাদের প্রাইভেট গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো। আমাদের এক্সাম হবে টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? এক্সাম টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে। তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। আল্লাহ হাফেজ।